হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আজকের ভিডিওটা একটু হেল্পফুল হবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে এই যে মাথার অবস্থা একদম হাল বেহাল হয়ে রয়েছে, অর্থাৎ চুলে প্রচণ্ড পরিমাণে জট পড়ে আছে। তো সেই জট পড়ে যাওয়া চুলটাকে আমি কি করে খুব ইজি ওয়েতে আঁচড়াই এবং জট মুক্ত করি, আর খুব কম পরিমাণে, যার জন্য হেয়ার ফলটাও হয়। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো শুরুতে যেটা আমি করি, আমি একটা এরকম মোটা মুখের কাঠের আমি একটা চিরুনি নিই, যার গ্যাপটাও মোটামুটি ভালোই থাকে, যেটা আমাদের চুলের ভিতর থেকে যেতেও খুব সাহায্য করে, আর কোনো রকম কোনো জটের মধ্যে আটকে গিয়ে পড়ে যাওয়ার চান্স রাখে না। এই জন্য আমি এটা ফার্স্টে একটা কাঠের চিরুনি নিচ্ছি। আর সেকেন্ড যে স্টেপটা করতে হবে, সেই স্টেপটা হচ্ছে এই যে টিপ দিয়ে চুলটাকে খুলতে হবে। আর দেখিয়ে দিই আমার চুলের অবস্থা। বর্তমানে যেহেতু আজকেই আমি এটা শ্যাম্পু করেছি, আর আমার চুলের ব্যাপার এমনই যে শ্যাম্পু করার পর খুব ইজি ওয়েতে চুল শোকায় না। মানে এখনও আর কি চুল শুকিয়েছে, বাট চুল শোকাতে অনেক সময় লাগে। আমি সেই অনেক সকালবেলা শ্যাম্পু করেছি, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা, আমি ভিডিওটা করছি। তো ভাবলাম চুলটা যখন জটটা আমি ছাড়াবো, তুমি কীরকম ওয়েতে ছিলে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখতে থাকো। তো জাস্ট এরকমভাবে মাঝ বরাবর আমি চুলটাকে সামনের দিকে নিয়ে আসি। ঠিক আছে, থার্ড স্টেপ কি করি, আমি একটা এরকম ক্ল্যাচার বা ক্লিপ নিয়ে এই দিকের যে পোর্শনে যে চুলটা আছে সেটাতে আমি ক্লিপ দিয়ে আটকে নিই, যাতে এই দিকে চুলটা আমার এদিকে কোনো রকম কোনো সমস্যা না করে। এরপরে চিরুনটা যে দেখালাম, জাস্ট যতটা আর কি ন্যাচারাল ওয়েতে আর কি আসে ততটা আমি দেখে নিই, যতটা আমার জট নেই। তো এতটাতে আমার কোনো রকম জট নেই, আমি কিন্তু এক্সট্রা কোনো টান দিই না, জাস্ট এতটাতে আমার কোনো জট নেই। বোঝা গেল? এরপরে কি করি, এরকমভাবে ধরে এইভাবে একটু, এই যে এরকম থাকে, এইভাবে একটু ঢিলে দিয়ে দিই। দেওয়ার পর নিচ থেকে এরকম এরকম করে চুলের জটটা ছাড়িয়ে নিই, খুব জেন্টলি ওয়েতে এইভাবে। আবার আমি ছাড়ি, তারপরে আমি দেখি যে এবার কতটা জট নেই, খুব স্লো মোশনে যেখানে আর কি থাকে। তারপরে আবার ফাইনাল ওয়েতে আমি দেখে নিই যে কতটা এলো। তারপর আস্তে আস্তে যেখানটাতে মনে হয় যে আছে জট, এইভাবে আমি আমার চুলের জট ছাড়িয়ে নিই। এর ফলে আমার যে চুলটা উঠেছে, এই যে মানে একটা, সো এবার দেখো জট কিন্তু আমার চুলে আর এই পোর্শনটাতে আর নেই। দেখো, দেখতে পাচ্ছ, এই একটা মানে দুটো এই পোর্শন থেকে যদি আমি এরকম জেন্টলি ওয়েতে আঁচড়াই। এরপরে এই ক্লিপটা জাস্ট এই সাইড থেকে খুলে নিয়ে এসে এই সাইডটাতে লাগালাম। এবার সেম প্রসেসে এই সাইডটা দেখবো যে কতটা চুল আমার ন্যাচারাল ওয়েতে জট ছাড়ছে, মানে কতটা চুল আমার জট নেই। এতটা চুল আমার জট নেই, এতটা চুল। দেখো এই চুলের পোর্শনটা কিন্তু বেশি জটে, তাই কি করবো, নিচ থেকে আবার ঢিল দেবো, দিয়ে এই যে হয়ে গেল। এরপর আর একটু উপর থেকে এবার ধরবো খুব আস্তে আস্তে, প্রচন্ড আস্তে আস্তে, আবার নিচে নিয়ে এসে ঢিল দিয়ে এরকম ভাবে এই যে একটা চুল উঠবে। যদি এরকম ভাবে ওঠো, দেখো চুল কিন্তু উঠবে, চুল আমাদের সারাদিনে 100টা মোটামুটি ঠিক আছে, কিন্তু তার থেকে বেশি উঠলে, মানে মাঝে আমার তার থেকে বেশি উঠেছিল, মানে অনেক চুল উঠেছিল। তো আমি কি করে চুলটা ওঠা একটু নিয়ন্ত্রণে নিয়ে এসেছি, যদি বলো তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আদারওয়াইজ এই টিপসগুলোকে ফলো করো, আস্তে আস্তে ধীরে ধীরে দেখবে তোমাদেরও এই স্নান করার পরে বা শ্যাম্পু করার পরে যে চুল ওঠার যে ব্যাপারটা থাকে বা জট পড়ে গেলে কিভাবে ছাড়াবে সেই ব্যাপারটা ঠিক হয়ে যাবে। তো এই তো ডান, এইবারে তো একটাও চুল নেই। সো এক্ষেত্রে আমি একটা কথা তোমাদেরকে বলে রাখি, যে অনেকে আমরা আছি যখন আমরা স্নান করি বা যখন আমরা শ্যাম্পু করি, তখন আমরা না চুলে শ্যাম্পু করার পর এইভাবে চুলটাকে টেনে নিয়ে আসি, মানে এইভাবে শ্যাম্পু করলাম, করার পরে এইভাবে চুলটাকে টেনে নিয়ে এসে দেখি অনেক চুল উঠে এসছে। এই কাজটাও করা বন্ধ করতে হবে। শ্যাম্পু করার সময় থাক, চুল ওঠে উঠুক, পরে পড়ুক, থাকে থাকুক, যা কিছু হোক না কেন, ওই যে এরকম টেনে নিয়ে আসা যে ব্যাপারটা আমাদের থাকে, করে থাকি। এমন 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 করলাম, শ্যাম্পু করার কথা বলছি, এমন এমন করে এমন 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 করে এইভাবে আমরা টেনে নিয়ে আসি, এই কাজটা করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হয় না, যেগুলো তো চুলগুলো তো শ্যাম্পু করার সময় একটা সাথে লেগে থাকে, সেগুলো তোমার এমনিই হয়তো গোড়া থেকে ছিটে চলে যাবে, তখন আমাদের মাথার স্ক্যাপটা পুরো ভিজে থাকে, সেই জন্য। আর সেকেন্ড যে কাজটা আমরা করবো না, সেই কাজটা হচ্ছে ভিজে চুল আঁচড়াবো তো না। এটা তো সব জায়গায় তোমরা শুনেছো যে আঁচড়াতে হয় না, সত্যি ভিজে চুল আঁচড়াবে না, শুকিয়ে যাওয়ার অপেক্ষা করবে, দেখবে একটাও চুল উঠবে না, যে পরিমাণে ভিজে চুলে হাত দিলে চুল উঠবে। ঠিক আছে? আর একটা কি করবে না, আরেকটা হচ্ছে এই যে তোমরা গামছা বা চাদর বা যাই দিই না কেন, দেওয়ার পরে কি হয়, এইভাবে রেখে এইভাবে আমরা আছাড় দিই চুলের মধ্যে, সেটাও করা যাবে না। সেটা আমি অনেক ছোটবেলায় করতাম, ভাবতাম যে হয়তো চুল শুয়ে গেছে, ঠাকুমা দিদিমাদের দেখে করতাম, কিন্তু আলটিমেটলি তখন আমার চুলটা একদম মানে ফেটে যেত নিচ থেকে, দুটো চুল হয়ে যেত। কিন্তু হ্যাঁ, আমার চুলের টেক্সচার কিন্তু আগাগোড়ার জন্যই এরকমই। ঠিক আছে? মানে আমি চুলে কোনো রকম কোনো বাইরের ট্রিটমেন্ট কিছুই করিনি আমি, কারণ আমার পার্সোনালি বাবা মানে চুলে কালার করা বা চুল কাটা এগুলো পছন্দ করে না। সো এটা হচ্ছে আমার চুলের টেক্সচার, আমার চুল ন্যাচারালি কার্ল। আমি আমার চুলটা তো ভালোই বাসি। তো যেভাবে আমার চুলটা মোটামুটি আমি যত্ন নিই, তার কয়েকটা পয়েন্ট আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইভাবে তোমরা চুল আসলে
দেখবে তোমাদের চুল উঠবেও অনেক কম, উঠবে না বলতে গেলেই চলে। আর এই তো তোমরা জানো তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তোমরা যদি পছন্দ করো ভিডিওটা, তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো সবই করো আরও ভিডিও দেখার জন্য। আর যদি তোমরা চাও যে কীভাবে আমি আমার চুল পড়াটা একটু কমিয়েছি, বা এই যে দেখো একটু অর্ধেক বেবি হেয়ারও দেখতে পাবে, কিভাবে আসছে, কমেন্ট করো, অবশ্যই আমি তোমাদেরকে জানাবো। তো এই তো আজকের মতন বাই, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো নতুন কোনো টপিকে। তো চলো আজকের মতন বাই বাই। অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো। হেয়ার কেয়ার, স্কিন সমস্ত রিলেটেড যে সমস্ত সমস্যা হচ্ছে সেগুলো তোমাদের খুব তাড়াতাড়ি মিটে যাক, এই প্রে করি।